নমস্কার, স্বাগত জানাই সবাইকে ইজি রেসিপি ইন পিঙ্কিস কিচেনে। আজ বানাবো তালের বড়া। সামনেই জন্মাষ্টমী, তাই আমি তালের বড়ারই রেসিপিটা দিলাম। তো সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না, না হলে অনেক কিছু মিস করে যাবেন। ভিডিওটা প্লিজ পুরো দেখবেন। তো আমি এখানে দুটো তাল নিয়ে নিয়েছি, আর ওপরের খোলসটা এইভাবে ছাড়িয়ে তারপরে কলার চোকলার মতন করে এইভাবে কালো চোকলাটা ছাড়িয়ে নিচ্ছি। তাল ভাঙার অনেক পদ্ধতি আছে, এক একজনে এক এক রকম করে। আমি এইভাবে করছি, এটাই আমার কাছে সোজা সরল। তো এখানে খোসাগুলো খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি আর তালটাকে আলাদা করে নিচ্ছি। তো দেখুন 3টে আটি এর মধ্যে থেকে বেরিয়েছে। আমি এবারে খুব ভালো করে একটি ঘষুনির সাহায্যে আটিগুলো থেকে পাল্প বের করে নেব। তো এবার ঘষুনি দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে তালের কাঁচ বা পাল্প বের করে নিচ্ছি। ছোটোবেলায় দিদাকে দেখতাম যে ঝুড়ি দিয়ে ঘষে তালের পাল্প বের করতো, আবার কখনো কাঁসার থালার উঁচু কোনা দিয়েও ঘষে ঘষে তালের পাল্পগুলো বের করে নিত। তো আমার তো এটাই সোজা বা সরল মনে হয়, আমি এভাবেই বের করে নিচ্ছি। আর এর মধ্যে যে 2-1টা আঁশ থাকবে সেটা আমি হাত দিয়ে তুলে তুলে ফেলে দেবো। দেখুন কতটা তালের কাঁধ বেরিয়েছে। এবার এর মধ্যে যে 2-1টা আঁশ আছে আমি এভাবে চটকে আঁশগুলোকে বের করে ফেলে দেবো। অনেকে আবার বড় ছাঁকনির সাহায্যে ছেঁকেও নেয়। তো আমি এবার ফেলে দিলাম, মোটামুটি সব আঁশই ফেলে দিয়েছি। এরপর একটা নারকেলকে ফাটিয়ে কুড়িয়ে নিচ্ছি। তো নারকেল কোরানো হয়ে গেছে আমার। এবারে তালের বড়া করার জন্য যে উপকরণগুলো নেব তার জন্য একটা বড় গামলা নিয়ে নিলাম। তার মধ্যে নেব 2 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, সুজি নিচ্ছি 1 কাপের একটু কম বা হাফ কাপও নিতে পারেন, চিনি নিচ্ছি 1 কাপ। আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে চিনিটা আর একটু বাড়িয়ে দেবেন, আমি এখানে 1 কাপই দিলাম। তালের পাল্প দিচ্ছি 1 কাপ, দিয়ে আমি ভালো করে সব মিশ্রণটাকে মেখে নিচ্ছি। দরকার হলে আরেকটু তালের পাল্প দেব, একেবারে দিয়ে দিলে পাতলা হয়ে গেলে বড়াটা করা যাবে না, তাই আমি মেখে নিয়ে তারপরে লাগলে দেব। তো আমি এখানে আরেকটু তালের পাল্প দিয়ে দিয়েছি আর খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এবার 1 চিমটি নুন আর নারকেল কোড়াটা দিয়ে আবারও একটু মেখে নেব। এবার মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব, না হলে বড়াটা ফুলবে না। বন্ধুরা, আমি এখানে কোনো সোডার ব্যবহার করিনি, এভাবে ফেটাচ্ছি, তাতেই তালের বড়াটা খুব সুন্দর ফুলে উঠবে। তো একটা বড়ার মতন করে কেটে দেখে নিলাম যে মিশ্রণটা ঠিকঠাক আছে কিনা। তো আমাদের মিশ্রণ একদম রেডি। এইবারে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দেব আর বড়ার আকারে কেটে তেলের মধ্যে ছেড়ে দেব। তো কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এবারে তেল গরম হলে বড়ার আকারে কেটে কেটে তেলের ওপর ছেড়ে দেব। তো এইভাবে বড়ার মতন করে কেটে কেটে পুরো তেলটাতে দিয়ে দিচ্ছি আর দুপাশ লাল হওয়া অবধি ভেজে নেব। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যেই মতো করে দেখালাম তেমন করলে বড়াটা আপনাদের খুব নরম আর খেতেও খুব সুস্বাদু হবে। দেখুন প্রত্যেকটা বড়া ফুলে উঠেছে আর খুব সুন্দর গোল গোল হয়ে গেছে। তো দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। এভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে তালের বড়া। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে কেমন লাগলো। তো আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।